ওদের হাত থেকে, আমাকে বাঁচান। তোরা কারা? নাক কাটা ভাবলো পালোয়ান জসিম, হেড বড় আকাশ, ডাইল মুস্তাক, গাল কাটা মনির। তোরা কুকুরের দল একটা মেয়ের পিছনে দৌড়াতেছিস কেন? আমাদের শিকার আমাদের হাতে তুলে দে। আর যদি না দেস তোরা ডাইল দিয়ে গিলা গায়ে ফেলামু। এই খারাপ হইছিস কেন? দে কইতেছি। দিও না, কি করবি? ভাই এমনি দিবে না। কিরে জামাল, সিনেমার নায়ক হবে ঠিক আছে, দিনের বেলা তোর দ্বারা দ্বারা স্বপ্ন দেখতে হইব, আবার নায়ক জসিমের মতো চিল্লে উঠলি। হয়েছে কি, আমি তোরা নাকি কইতাম বন্ধু বিশ্বাস কর, তোগুলো আগে আমি ফাইট করছি, তুই আসছিলি, আশা বলছিল, মিজান ছিল, এই যে কামাল ভাইও ছিল। ইয়াল্লা, তোমার মাথার তো চুল নাই, কিন্তু স্বপ্নের মধ্যে এই যে ফাইটটা যে আমি করলাম, হ্যাঁ সিনেমার ফাইট, এই সময় এই বড় বড় চুল ছিল। বীরপুরের লোকমান, তোরও এত বড় বড় চুল ছিল ভাই, বিশ্বাস কর। এই চুল তোরে লাগতেছিল কিরকম ডাইল করের মতো। দুমায়া মারামারি করছি, কি যে আনন্দ লাগছে, কি স্বপ্ন দেখলাম আমি বুঝলাম না। হ্যাঁ মনে হয়েছে, আমি ডাইল গাইছিলাম না, আমি দৌড়ে যখন গেছি, গিয়ে যখন এইভাবে আটটা উড়াইছি, আর এমনি তুই আমার বুকে একটা হিট করলি, আমি এমনি উইরে গিয়ে পড়ে গেলাম, ঠিক না? তুই কেমন জানোস? তা আমি জানুম না, আমিও তো তোর সাথে ছিলাম স্বপ্নে। ও হ, তাই তো, তুই তো স্বপ্নে আছিলি। খারে কি কইতাছি ভাইরে, আমার স্বপ্নটা খালি স্বপ্ন ছিল না, এটা আমার জীবনের অনেক বড় স্বপ্ন যে আমি সিনেমার নায়ক হমু, ফাইট করবো, গান হবে, দর্শক তালি দেবে। স্বপ্নের মাঝে লোক মানে একলা মার খাইছে, আমরাও তো মার খাইছি রে। কিন্তু আর একটা কথা, এত সুন্দর একটা মাইয়া ছিল ওই জায়গায়, দৌড়াইতেছে, তোরা পিছনে পিছনে দৌড়াইতেছিস, মাইয়া দৌড়ে আয় করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এরপর আমি একটা হুন্ডা লয়ে এন্ট্রি মারলাম, তারপর বাঁচাইলাম। বিশ্বাস কর, এই গ্রামে এত সুন্দর মাইয়া আমি জীবনও দেখি নাই। স্বপ্নের মধ্যে যেহেতু মাইয়াটা আইছে, যদি বাস্তবে পাইতাম রে বীরপুরুষ লোকমান, এত সুন্দর মাইয়া, বিশ্বাস কর। আরে কি কস, স্বপ্নের মধ্যে এত সুন্দর মায়া দেখছ? এই মায়া ডাঙ্গু গ্রামে থাকলে ভালোই তো রে। এই তোরা চুপ থাক, কারে কি কস? হিরো হবে, এইটা হবে, ওইটা হবে, ওর কি স্বপ্নে শেষ আছে রে? কালকে সকাল হলে ও যাবে আমার সাথে ওষুধ বেচতে। আমি জানাই তুই লুডু খেল, আজারে কথা বাদ দৌড়। এবার কিন্তু 100 টাকা বাজি, আগে কিন্তু 2 ম্যাচ হাসছস, 1 টাকা টাকা দিস না। দিবানি এই মন্দির পুত, পরে কি তুই নগদ দিবি? আর টাকা যদি না দিতে পারো, 2 বোতল দাঁতের মাজন দিবি আমার বউয়ের লেগে, আর একটা চুলকানি মলম দিবি আমার লেগে। হয়েছে হয়েছে, নিস পরে খেল, এখন লুডু খেল। কি রে বীর পুরুষ লুকমান না, খেলতেছে আমরা, টাকা পাইলে আমরা পাবো, জিনিস নিলে আমরা নিবো, তুই যে সব নিয়ে যেতেছস। এই তোরা চুপ থাকতো, এই খেল তো মন দিয়ে, ওর কথা বাদ দে, খেল চল দে খেলা দেখি। আর এত উত্তেজিত হচ্ছিস কেন? সবসময় গায়ে হাত দিয়ে থাবা দিস, এ দিস ও দিস। এই খেল, মন দিয়ে খেল। একটা কানালাম, একটা কানালাম, একটা কানালাম। এই কেন হচ্ছে রে? মিজান, এই নড়ির ভিতরে কেটে দে, কেটে দে। ভাই দুধ চা আছে? আছে ভাই। কি কালার? এই লাল মেরুন এই টাইপের আর কি। রং চা আছে? রং চা আছে ভাই। কি কালার? রং চা আবার কেমন কালার হয়? এই কালোর ধরনের। আপনি কোন চা খাইবেন? পিঙ্ক কালার একটা চা দেন। ধরো মিয়া, পিঙ্ক কালার চা হয়? জানেন তো আপনাদের চা বেচবো না। আপনাকে আমার পছন্দ হয় না, আপনার চাই খাবো না, আমি আপনার দোকানে চাই খাবো না। যান যান। কিরে সুমন্যা, কাস্টমার এরকম ব্যবহার করছ কে? পিঙ্ক কালার চা চাই বাজন, পিঙ্ক কালার চা আমি কইতে দিম। তুই বানাই দিবি সেন্টার বুঝছি না, সেন্টার বু পিঙ্ক কালার, এটা গুইলে বানাই দিবি। কাস্টমার খারাপ ব্যবহার করা যাবে না, কাস্টমার যে লোক কি যে কালার চা চাইবো তুই এই কালারই বানাই দিবি। আবার আও এবং কাস্টমার সব কিছু বানাই দিব না। আজকে যাবো না রে, রাত্রে যাবো। কে ভাড়া নিতে যাবো না?
এই 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 মেয়ে এই আপনাকে চিনা চিনা লাগতেছে। কারা? আর মেয়ে মেয়ে বলতেছেন কারে? আমার নাম ময়না। আরে বন্ধু, চিনছি, চিনা ফেলাইছি। না মানে যে আমি যে স্বপ্নের মধ্যে তোগুলোকে মারামারি করছি, এই জায়গায় শুধু আমি না, লগে একটা নায়িকাও ছিল হুরপুরি সুন্দর। এই মেয়ে সেই মেয়ে। আরে হ, কিন্তু আমি বুঝলাম না আমগো গ্রামে কেমনে। আচ্ছা, এই গ্রামে কি আপনাকে বাড়ি নাকি আপনারা কারো কাছে বেড়াইতে আইছেন? আরে না না, আমার বাড়ি এই গ্রামে না। হয়েছে কি, ওই ঘূর্ণিঝড়ে আমগো বাড়িঘর সব ভাঙ্গে গেছে তো, তাই আমরা এই গ্রামে আইছি আশ্রয় নিতে। একদম ভালো হয়েছে, ঘূর্ণিঝড়ে ভাঙছে, খুব খুশি হয়েছি। জি না মানে ঘূর্ণিঝড়ে ভাঙ্গা লয়ে গেছে না, কি আর করার, বাড়িঘর ভাঙ্গা লয়ে গেছে। আমগো গ্রামে আইছেন, আপনি তো আমগো মেহমান না রে, থাকেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার সাথে এরা কারা? ইনি আমার মামা, আর এই যে আমার দুই ভাই। আপন দুই ভাই? জি। কি কোন, সে আর তো কোনো মিল নাই। হয়েছে কি, ও দিনে হয়েছে আর ও রাইতে হয়েছে। মাই নেম ইজ লালু। মাই নেম ইজ কালো। আপনি কি মালুনি? ওই ছেলে কাকে কি বলছো? আমার নাম রফিক। ও রফিক মামা, ভালো আছেন না? মামা, আচ্ছা কোনো অসুবিধা নাই। আমগো গ্রামে আইছেন তো, কোনো বিপদ আপদ হইলে বা কোনো প্রয়োজনে দরকার পড়লে আমগরে খালি জানাইবেন। আচ্ছা মামা আসো। বন্ধু, কি আমার কথার লগে মিলছে? সুন্দর না? অনেক সুন্দর। পরি পরি সেই সুন্দর। আমার কাছে অতটা ভালো লাগে না, ফালতু। মাইয়া হইলো, এর চেয়ে কত সুন্দর মেয়ে আমগো গ্রামে আছে। যে সমস্ত দাঁত টাড়াই সুরায় দাঁতের জ্বালা যন্ত্রণা বেদবিশ রাতের আরামের ঘুমকে হারাম করে দেয়, সেই সমস্ত দাঁতে ব্যবহার করেন মুক্তা হাসি দাঁতের মতন। দাঁত হবে চকচকে মসৃণ উজ্জ্বল, একদম কদর বিচির মতো। চুল কেটে আনবে, টাকাবে। কিরকা মারলা তো রাত্রেবেলা ওই ওষুধ বিক্রি তো করতে হইব। আর বন্ধু সেটা না, আমি ওই যে ওষুধ বিক্রি করার সময় এক সাল আমার এক ফাইল নিয়ে তুলে মারছে। আমি কলার টান দিয়ে ধরছি তার টাকা নেওয়ার জন্য। পরে দেখে আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখছি, উঠে দেখি তুই আমার দিকে তাকা আসছিস। কি গন্ডার ব্যবসাটা করস? তোর লাগে একটা দিনও ঘুমাইতে পারি না। দিনও ব্যবসা করস, রাত্রেবেলা ব্যবসা করস, ঘুমের মধ্যে আমরা শান্তির মধ্যে ঘুমাইতে পারি না। হয়েছে অনেক কথা শুনছি, আর এত কথা শোনাতে হবে না। আর কালকে আমার কাজে যেতে হবে। কিরে জামাল, তুই কালকে কাজে যাবি না? বাপ রে বাপ, বুথের মুখে রাম রাম। কার মুখে কি শুনতেছি? ভাই আমরা তো একটু আরামে ঘুমাইতে চাই। হ্যাঁ, বিরক্তটা কে করে? বাইরে আমরা শুইলে ঘুমাইতে পারি না। এই যে মিজান ঘুমানোর আগে প্রায় কবিতা লেখে, যদিও হয় না। আর এই যে আমি ঘুমানোর আগে টিকটক দেখি, নাটক দেখি। আমার একটা ফেভারিট নাটক আছে, মুখ বলে সংসার, খুব ভালো লাগে। আর এই জামাল ভবিষ্যৎ নিয়ে অনেক চিন্তা ভাবনা করে, আর তুই পড়লে ঘুমায় যাস। তুই কি মানুষ? ওই তো এলিয়েন। আরে কিন্তু তুই এরকম করিস না, তুই এনে ঘুমাবি না, তুই বাথরুমে ঘুমাবি। হয়েছে, ঘুমাতে এখন সবাই। তুই ঘুমা, নাকি ক্লিপ লাগায় ঘুমা। একদিন চিল্লে এলো, খালি বাথরুমে ঘুমাইবো না, হারপিক দিয়ে দাঁত মাজাই দেন যদি এইভাবে চিল্লে। বলছো ঘুমা। মুসলমান ভাইদেরকে সালাম, হিন্দু ভাইদের নমস্কার। যে সমস্ত দাঁত টাড়াই শুলে দাঁতের জ্বালা যন্ত্রণা বেদবিশ আর রাতের আরামের ঘুমকে হারাম করে দেয়, সেই সমস্ত দাঁতে ব্যবহার করবেন মুক্তা হাসি দাঁতের মতন। সোলাই টোলাই সব ঠান্ডা হয়ে যাবে আমাদের এই মুক্তা হাসি দাঁতের মতন ব্যবহার করলে। হরিদ তোলার মতো কালো হয়ে গেছে যেটা, কতর পিচের মতো ভরসা করে দেবো। আমি গ্যারান্টি দিয়ে বলছি, মাত্র দুইটা দিন আমাদের ফাইল ইউজ করবেন, পরিষ্কার না হয় আমরা আপনাদের এখানে আসবো না আর কোনোদিন। এছাড়াও আমাদের কাছে আরো মনে আছে, এই বিষয়ে আরো কথা হবে। এই যে ভাইরা, এবার আমি একটু বলি। এই যে অনেকে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, বউয়ের সাথে কথা বলে, সুন্দর করে চোখে চোখ মিলায়, নাকে নাক মিলায়, ঠোঁটে ঠোঁট মিলায়, মুখের সামনে যখন যায় আরে দাঁতের মধ্যে গন্ধ, এই যে কমরের হলুদের দাগের মতো দাঁতের মধ্যে পড়ছে, এইটা আপনি উঠাইতে পারতেছেন না। আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতেছি, এই যে দাঁতের মাজনটা শুধু ব্যবহার করেন, 2 দিনের গ্যারান্টি, 2 দিনের গ্যারান্টি, দাঁতের মাজন একদম দাঁত পরিষ্কার হয়ে যাবে। এরপরে আরেকটি বিষয় নিয়ে আপনাদের কাছে এসেছি, গোপন বিষয় নিয়ে। হয়তো অনেকে অনেকের কাছে বলতে পারে না, ছোটরা বড়দের কাছে।
ছেলে মায়ের কাছে। এই সেই বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের সামনে আসবো, সেটি চুলকানির ওষুধ। চুলকাতে আপনাকে চুলকালে মরিচের মতো চলে, হাইরে চুলকানি। এই চুলকানির জন্য আমরা যে মলম নিয়ে আসছি, এই মলম একটা সপ্তাহ গ্যারান্টি। এক সপ্তাহের মধ্যে যদি ভালো করতে না পারি, আমরা আপনাদের মাঝে এই বিতরণ করবো না ওষুধ কোনোদিনও। যাই হোক, আপনাদের মধ্যে কেউ আছে এমন একজন বা 5 জন, যে কয়জন পারেন চলে আসেন। 50% স্যার, 100 টাকা মূল্য আজকের জন্য 50% অফ। 50 টাকা। আসেন কোনো ভাইরা, একটা জোরের তালি হবে। শুধু সীমিত সুযোগ আজকের জন্য। ভাই আর একটা কথা বলি, এই যে আপনারা এমন জায়গায় চুলকান, অদৃশ্য জায়গা কাউরে বলতে পারেন না, শরমে কাউরে দেখাতে পারেন না, আপনারা সারাদিন খালি চুলকাইতে থাকেন। একটা উদাহরণ দেই আপনাদের। মনে করেন আপনি আপনার বউকে নিয়ে একটা শপিং মলে গেছেন শাড়ি কেনার জন্য অথবা চুড়ি কেনার জন্য, গহনা কেনার জন্য। পকেটের মধ্যে যে 2টা হাত ঢুকাইছেন, এই হাত আর বাড়িতেছে না। ভাই কেন বাড়িতেছে না? ভাবি মনে করছে যে আপনি অনেক কিছু কিনে দেবেন। একটা দোকান, 2টা দোকান, 30টা দোকান, 40টা দোকান, 50টা দোকান, এরকম 100টা দোকানে গেছেন, পকেট থেকে হাত বের হচ্ছে না। কেন? ভাবি তো বারবার আপনাদের দিকে তাকায় আছে, কখন আমাকে সে স্বামী কিনে দেবে। আপনার ওই 2 হাত কোথায়? কুস্কির গোড়ায়, কুস্কির নিচে এমন চুলকাইতেছেন 2 হাত ঢুকায়া। আর মানুষ মনে করছে আপনি পকেটের মধ্যে টাকা গুনতেছেন, কিন্তু না। এই যে অদৃশ্য জায়গাটা কাউরে দেখান না বলে আপনারা চিকিৎসা নিতে পারেন না। এই চিকিৎসার জন্য রয়েছে একটি মলম। মলমটির নাম কি বলেন? চমক দাউদ। কি দাউদ? চমক দাউদ। এই চমক দাউদ লাগাবেন 2টা দিন, মোটে 2 দিন, পারলে এখন লাগান। এখনই 1 ঘন্টার মধ্যে ফল দেখাবো। যদি 1 ঘন্টার মধ্যে ফল না দেখাতে পারি, এখান থেকে কানে ধরে আমরা চলে যাবো। ভাইজান, আপনাদের মধ্যে যদি এবার 3 জন ব্যক্তি পারেন, 3 জন ব্যক্তি, আমরা 50% অফ, দাম 100 টাকা। কত টাকা? 100। কেউ কি আছেন? একজন ব্যক্তি আসেন অন্তত, প্রথম আমাদের ফাইল বিসমিল্লাহ করেন। একজন ব্যক্তি, আমাদের লক্ষ্য হচ্ছে যে আপনাদের কাছে কোনো টেনশন নাই, টেনশনের কোনো কারণ নাই। টেনশন সমাধানের জন্য আমরা আসছি আপনাদের কাছে। এই যে একটা ভাইয়ের হাত দেখা যাইতেছে, উনি নেবে। আসেন, এখানে আসেন। ভাই কি লাগবে? আমার মলম লাগবে। মলম দেন একটা। এই লন, 100 টাকা দেন। আপনি না বললেন 50% স্যার, এই কারণে 50 টাকা দিলেন। অসুবিধা নেই, যান 50 টাকায় যান। এই ভাই, এই যে এই লোকটা যে আমাদের কাছ থেকে মলমটা নিছে, তার জন্য কি একটা তালি দিবেন না? ভাইয়েরা, আমাদের এখন স্থান ত্যাগ করতে হবে। আমরা সব সময় যেখানে যাই 2 ঘন্টার বেশি ওইখানে আমরা থাকি না। তো আজকের মতো এখানে শেষ, আপনারা আপনাদের মতো যাইতে পারেন। এটি গুছাইলাম। আচ্ছা, আপনার নাম জানি কি বলছিলেন? আমার নাম ময়না। ও হ্যাঁ, ময়না। আপনার একটা সত্যি কথা কই। বলেন। আপনার না আমি স্বপ্নে দেখতেছি যে মারামারি করছি, আপনি নায়িকা হয়ে দৌড়াইতেছেন, আপনার পিছনে গুন্ডারা দৌড়াইতেছে, পরে আমি ফাইট করে গুন্ডাকে হাতের থেকে আপনার সিনাই লইছি। আচ্ছা, আর কিছু বলবেন আপনি? ও আর একটা কথা, আপনি তো আমগো এই গ্রামের না, আইসেন, কয়দিন থাকবেন জানি না। খারাপ না, আপনার ভালোই লাগে। আমগো গ্রামে আরো অনেক মেয়ে আছে, কিন্তু আপনার মতো না। আপনি খুব সাজুগুজু পছন্দ করেন না? এই যে খুব সুন্দর সাইজে গুজে আইছেন। না, আমি আসলে একটু টিকটক করতে পছন্দ করি, তো টিকটক করতে যাচ্ছি। ও টিকটক আমারও অনেক পছন্দ। দেখছেন, মনের লাগে মনের কত মিল। আপনি কি আর কিছু বলবেন? আপাতত আর কিছু বলবো না। যদি আবার আপনার সাথে দেখা হয়, তাহলে ওই দিন আপনাকে কিছু বলবো, এখন বলবো না। এই 1 মিনিট দাঁড়ান, একটা পোকা পড়ছিল। আচ্ছা ঠিক আছে, আমি আসি। আলার টিকটক তো আমার জীবনও পছন্দ না। যে টিকটক করে আরে মন সাজে ফাড়ায় মেরেলে, ভালোবাসলে আর মিথ্যা কথা কেমন লাগে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবা? জি ভাই, আপনার কাছে আইছি একটা জরুরি বিষয় নিয়ে। বিষয়টা কি? ভাই আমি সকালে আইতে চাইছিলাম, আমি তো ভাই দোকানদারি করি, এই জন্য ভাই সন্ধ্যায় আইছি। ভাই আপনি তো জানেন আমার একটা চার দোকান আছে। ভাই এই দোকানটা দিয়ে আমার সংসার চলে না।
আমি শর্টকাট বড় লোক হইতে চাই। শর্টকাটে বড় লোক আমি কি করতে পারি তোমার জন্য? ভাই আপনি আমারে 2 পেটি বোমা এনে দেন। ভাই আমি কইলাম কোনোদিন কইছি না আপনি বোমা সুলতান, কোনোদিন ভাই কইছি? আমি বললাম ভাই কেউ একটু কইছি না, এলাকার কোনো পোলাবান কই পারবো? আমি কইছি যে বোমা সুলতান, দোকানে চা বেশি আমি এরাটাও কইছি না কোনোদিন আপনার নাম ভাই, আপনার যে বোমা সুলতান। তুই কিন্তু 3 বার অলরেডি আমার বোমা সুলতান বলে ফেলছস। ধরু মিয়া আপনি সত্যি বোমা সুলতান। ওই ফাজিল আজকে যদি পা দুইটা ভালো থাকতো দৌড়ে দৌড়া বোমা পিছন দিয়ে দিতাম। ওমর আল্লাহ নবীজির নাম 2টা টাকা দিয়ে যান, আখেরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান। ওমর আল্লাহ নবীজির নাম 2টা টাকা দিয়ে যান, আখেরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান। ওমর আল্লাহ নবীজির নাম 2টা টাকা দিয়ে যান, আখেরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান। কিরে বাতিজা খারাপ গেলি কে? কাকা 2 ঘন্টা ধরে রাস্তার মধ্যে ভিক্ষা করলাম, কেউ 1 টাকা দিল না। এই এলাকা কি বড় লোক নাই, সব কিন্তু আঙ্গের মধ্যে ফকির নেই। মনে হয় ফকির নেই, রাস্তায় ভিক্ষা করলে কোনো টাকা পাওয়া যাবে না। চল কারো বাসায় যা ভিক্ষা করি। চলেন কাকা, গানটা আবার ধরেন। ওমর আল্লাহ নবীজির নাম, আখেরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান। ওমর আল্লাহ নবীজির নাম 2টা টাকা দিয়ে যান, আখেরাতে সওয়াব পাইবেন পাহাড় সমান। ওমর আল্লাহ নবীজির নাম। আম্মা জান, বাপ জান, কেউ আছেন বাড়িতে? ভিক্ষু খাইছে? কি সমস্যা? দিন দুপুরে এভাবে গেটের মধ্যে বাড়ি দিতেছেন কেন? কার আপনারা? আই লাভ ইউ। কি 100 টাকা চাইছে? হ্যাঁ 100 টাকা চাইছে। 100 টাকা চাইছেন মানে? করেন ভিক্ষা, টাকা চাইতেছেন আবার 100 টাকা দিমু কেন? আমি যা পারি তা দিমু। আমরা 100 টাকার নিচে নেই না। ওরে বাপ রে বাপ, জমিদার নাকি যে 100 টাকা নিচে নেন না? ধরতে পারে না বা আমরা জমিদার বংশই। আপনি যদি আমাদের কাকা নানা আছেন, এই মাটিতে পূজা রেখে দিতাম। আপা আঙ্গ ভিক্ষা লাগবো না, আমরা এমনি খুশি। আজকে আসি আমরা। হ্যাঁ চলেন। কি হইলো? কিছুই তো বুঝলাম না। এ 4 বার তো গেট খুলেন। কি হয়েছে? একজন আরেকজনের দিকে তাকায় থেকে লাভ নাই। আব্বা বলছে আজকে ভাড়া নিতে, ভাড়া দেন। ভাই টাকা আছে তো কাছে আছে টাকা পয়সা? তোরা কি কসুর ব্যবসাটা করস? তো কাছে টাকা পয়সা থাকে না। ভাইজান ওই যে আপনার বাপে ভাড়া নিতে কইছে তো অসুবিধা নাই, ভাড়া তো দেওয়ানি লাগবে তাই না? ভাড়াই তো, কিন্তু আজকে ভাড়াটা দিতে পারবো না। এরে ভাই কত চোখ বন্ধ হয়ে গেছে। এরে বন্ধু দেখছোস? হ্যাঁ হালার করতে মির্কি তো এখনো যায় নাই। মির্কি রোগ আমি মনে করছি ঠিক হয়ে গেছে, ও তো শেষ। ভাড়া না নিয়ে তো মির্কি ঠিক হইব না। চামড়া জুতো আছে? জুতা হুঙ্গা বুঝে চামড়া জুতা হুঙ্গা হইতে হবে। চামড়া জুতো তো কারো পায় নাই। ওর ভাই তো চামড়া জুতো, ওইটা নাকে ধর। ও হ ভাড়া কু ভাড়া ভাই ওইছে কি ভাড়া রাইতে দিয়াম, আপনি জান আমি দিয়াম রাইতে। দেন ভাই, রাইতে যদি ভাড়া না দেন আমি রাইতে আবার আসবো। না না আসার দরকার নাই। এই উড়াস নাকি? উঠেন ভাই, এই সামনে জুতাটা দে ভাই, জুতাটা পরেন। আরে মির্কি মানুষ, জানাম না আমি সত্যি করতেছি, টাকা পাঠাই দিব। যান। একটা জিনিস বুঝলাম না রে আশরাফুল, আমরা দুইজন ওষুধ বেশি, আমার কাছে সবসময় টাকা পয়সা থাকে না। ধরতে গেলে তো আমরা গরিব না রে, একেবারে গরিব, নেহাত গরিব। তোরা তো ব্যবসা করস, আর বাপ বিদেশ থাকে, তো কাতে টাকা পয়সা নাই কে? ব্যবসা কি সবসময় ভালো থাকে রে? আমার কাছে এখন টাকা পয়সা নাই, 2 দিন পরে দিয়ে দেবো। এই আমার 2000 টাকা কবে দিবি রে? আরে তুই তো আমার ঘরের মানুষ, দিব না পরে। যা মনে রাইতে টেয়া 1 মাসও টেয়া হইতি না। বাংলাদেশের ওয়েদার ভেরি হট। স্যার সারা জীবন তো সৌদি আরবে থাকলেন, এটাকে আপনি সৌদি আরব পাইছেন? এটা বাংলাদেশ, এখানে কি সৌদি আরবের মতো বিমানে ঘুরতে পারবেন?
বাংলাদেশে ঘুরতে এলে একটু গরম পাইবেন। ইয়াল্লাহ অজ্ঞে বজ্ঞে মাশাআল্লাহ হেলো। আপনি কে? আপনি কি আমারে কিছু কইবেন? হ্যাঁ তোমার কিছু বলার জন্য তুমি দাঁড় করাইছি। আচ্ছা কোন? মাশাআল্লাহ মাশাআল্লাহ ইনতা কইস মিয়া মিয়া ওয়াল্লাহ না মাফি শো বলা ওয়াহিদ হুর মা সেমসিম ইনতা। কিছু বুঝি নাই। সৌদি আরবে অনেক বছর ছিলাম, অনেক হুরফুরে দেখছি, কিন্তু তোমার মতন হুরফুরে আমি পাই নাই। কিন্তু ভাবতেই পারি নাই এই গ্রামে যে তোমার মতো একটা হুরফুরে পাবো আমি। ইয়াল্লাহ যে তামর ইয়াল্লাহ কামড় দিব মানে আরে বোকা খামুন না, খেজুর দে খেজুর। আবার এই যে লন। ইয়াল্লাহ শিলা দে তামর। আমি যাকে পছন্দ করি তারে আমি খেজুরটা দিই। খেজুর দিছেন, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা আমার কাম আছে, আমি যাই। ইয়াল্লাহ রো জি মানে যাও। ও আচ্ছা ইনশাল্লাহ ইনতা কইস মিয়া মিয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ হাদুর মা হেলুয়া আনা মাই শুভ হাদুর মা সেমসিম মাররা মাররা কইস হাদুর মা মাররা হেলু। কি কোন স্যার হালুয়া মালুয়া হেতে তো মিয়া মানুষ। হালুয়া হালুয়া না ইয়ালো হি হালুয়া না, মানে দেখতে অনেক সুন্দর। ও এটাই কোন। তুই খেজুর দিলে না একটা? স্যার একটা তো দিছি, আরেকদিন দেখা হলে দুইটা দেবো নে। আমি যাই গে। বুঝলাম না বিষয়টা। দোকানে আইসস কই একটু আড্ডা মারবি, মানে পেশার মতো মুখ ইয়ে কইরা বই রেছিস বেটা তোরা। কি হয়েছে কত নি? আরে বন্ধু আমগো তো কিছু হয় না, যাওয়া রয়েছে এই যে কামালের বয়সটা দেখছস, এখন বন্ধু বিয়া করতে পারলো না। কি একটা কচুর মাথা ব্যবসা করে আমি তো বুঝি না, এর লগে আমি আছি, আর কিছু তো করার নাই। কামাইলে করবো বিয়ে? এর সাইজ দেখছস, পুরা মিষ্টি কুমড়ার মতো সাইজ। এর তো কোনো মেয়ে পছন্দ করতো না। আর বিয়ার কথা কইতাছস তুই আমারে দেখ, এই বীর পুরুষ লোকমানরে দেখ, বাড়িতে গেলে বউ এমন একটা দৌড় দেয় আছে না, পাড়ি সুন্দর করে ধুয়ে দে, রুমান দিয়ে মুই চাপড় আমারে ঘরে নে, বুঝছস? এরকম ভালোবাসে, মানে আমার সাথে তো বেশি কথাই কইতে পারে না। মানে মনে হয় কি জানো, বাড়িতে ঢুকলাম সিডর আয়া পড়ছে, সিডর এই যে তোর কাঁপে বউ এরকম কাঁপে আমারে দেখলে। ও এলেগেনি মানুষ তোর বীর পুরুষ কয়। বীর পুরুষ কি যায় মঞ্চে হইতে পারবো রে? বীর পুরুষ হইতে গেলে বীর পুরুষ মধ্যে কাজ করতে হইব। আচ্ছা আর একটা কথা কই শুন, শ্বশুর বাড়িতেও যায় না, শ্বশুর আমার দেখলে মানে এইরকম চিপার মাঝে লুকায় থাকে, এই যে আয় পড়ছে কেডা তুফান আয় পড়ছে, দেখছিস বন্ধু? হ্যাঁ ওই বিয়া করছে, শ্বশুর পর্যন্ত ডরায়, জামাইরে কয় তুফান। বুঝতে হইব। আচ্ছা বন্ধু, এই যে এরকম একটা মাইয়া তোর কপালে জুটলো কেমন? হ্যাঁ আরে ওই আমার শ্বশুর আছে না, 10 গ্রাম ঘুরছে। আচ্ছা ঘুরে দেখছে মানে আমার মেয়ের এরকম ছেলের কাছে বিয়ে দেবো যে ছেলে বীর পুরুষ, মানে সাহসী। 10 গ্রাম ঘুরে এই লোকমান বীর পুরুষ লোকমান চয়েস করছে। আচ্ছা বুঝছস? কপাল কি মুন্ডা চাইতেছে ওর কপালের লগে আমার কপাল একটা ঘষা দেই। তোর ওই সুখ দেখে মনে হইতেছে আমার 50 বছরের কোনো মেয়েও যদি আমার কাছে কেউ বিয়ে দিত, আমি বিয়ে করে হারাইতাম। তোরা যাবি, তোরা আমার বন্ধু না, আমার বাদ যাবি, দেখবি বউ যে কিভাবে কাঁপে। এই কি রে, আমার দিকে কলায় পড়ছে, আমার এদিকে কাঁপতেছে। ভাবিনি। হ্যালো, হ্যাঁ কও। তোরে যে কইছি অসময় ফোন দিবি না, এখন আমি বন্ধু সময় দিয়ে আছি, আড্ডা মারতাছি। তোরা যে একদিন বলছি তোর কি কানে কথা জানা, তোর বাড়ি তাইলে তোর কুত্তার মতো পিডামু। এই রাখ ফোন রাখ। দেখছস ফোনে কি দিছি? তুই ভাবিরে কইছস? কারে কইছি? তোর সামনে না ফোন আইলো। বিশ্বাস হয়েছে, মনে হয়েছে তোর বউ তোর বাড়ির গোলাম। দেখছস বল রে কিভাবে আলাপ করছিস, আমার দেখলে উদা কাঁপে। ইসরে এরকম একটা বউ যদি আমার কপালে জুটতো, পাগল তো মন চায়। মানে তোর গোলামের ঘরে গোলাম, তুই কারি করস, আমারে ঝাড়ি দেস তুই, তোর এত বড় সাহস। তুই কেমন চবো তুমি? ফোনে শুনছি। আমি ফোন কাটি নাই। না তুই কাটস না, আয় তুই আজকে আয়। বউ এনে বউ বাড়ি তুই আজকে বউ এনে মারুন। সুমন জি ভাই, ওই কি ওর বউরা তে এরকম প্রতিদিনই মার খায়? ও ভাই শুধু মাইর না, ডেইলি 3 বেলা খায়। মাজন আল্লাহ হাফেজ, দেখা হবে 2 দিন পরে হাসপাতালে। এ ভাই কয় কাপ? কি ব্যাপার, এত রাতে আপনি আমার বাড়ির সামনে কি করেন? তোমার আমার ভালো লাগছে, তোমাকে আমি পছন্দ করি। পছন্দ করেন মানে? কই ওই দিন যে আপনার 4 বন্ধুর সহ দেখা হলো, তখন তো আপনার হাব ভাব দেখে মনে হয়নি যে আপনি আমাকে পছন্দ করেন। আমার সাথে 3টা শয়তান ছিল, ওদের সামনে কি সব বলা যায়?
সেজন্য তো এখন আসছে আলাদাভাবে কথা বলার জন্য। ও আচ্ছা, বুঝলাম। তা আপনি কি করেন? ব্যবসা। কিসের ব্যবসা? দুধের। কি? ও, আমার একটা ডেয়ারি ফার্ম আছে তো, 30টা গরু আছে। ওইখান থেকে একবার খাঁটি দুধ এলাকার মধ্যে সাপ্লাই দিই। ও, তাহলে তো ভালোই টাকা পয়সা ইনকাম হয়, তাই না? হ্যাঁ, টাকার কোনো সমস্যা নেই আমার। এই যে আমি যে বাসাটা ভাড়া থাকি না, ওইটা তো আমার ডেয়ারি ফার্মের পাশে দেখে আমি ভাড়া থাকি। আর ওইটা তো কিছুদিন আগে কিনে ফেলছি। তা আমি এখন আপনার জন্য কি করতে পারি? চলো আমরা পালিয়ে যাই। পালিয়ে যাব? আমার পক্ষে তো পালিয়ে যাওয়া সম্ভব না। আমার 2টা ভাই আছে, মামা আছে, আর তাছাড়া আপনি তো জানেন আমি এই গ্রামের মেয়ে না। ওই যে ঘূর্ণিঝড়ে আমাদের বাড়ি ভেঙে গেল না, তাই তো আমরা এই গ্রামে আশ্রয় নিয়েছি। তাহলে আমরা কিভাবে দুজনকে পাবো? আরে এত টেনশন করছেন কেন? আমি তো আসছি না। আমি কি পালিয়ে যাচ্ছি নাকি আপনাকে রেখে? আপনি সব কিছু গুছিয়ে নেন, তারপর আমি আপনাকে একটা সিগন্যাল দিব, তারপর আমরা একসাথে পালিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। হ্যাঁ, কোনো সমস্যা? না না, মাথায় তেল দিচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, আসি। হ্যাঁ, ময়না চলে গেছে, আরেকবার এসে 5 কেজি দুধ গিফট করে দিব। ও কাকা। ও মা গো, তুমি এত রাইতে ময়নার বাড়ির সামনে কি করো? না, পানির পিপাসা ধরছিল তো, মনে করলাম ময়নার হাতে এক গ্লাস পানি খাওয়া যায়। পানির পিপাসা না মতলব আরেকটা? না রে বাতে যা, মতলব কিছুই না। আচ্ছা ভালো কথা, তুই এত রাইতে এদিকে কি? আরে হয়েছে কি, ময়না আমারে কইছিল গরুর মাংস দিয়ে একটু ভাত খাইবো। ওই দিক দিয়ে ময়নার বাচ্চার দিকে গেতেছিলাম। আমরা তো গরিব মানুষ, কদিকে ইনকাম করি কন? আর গরুর মাংস তো আমরা জীবনে চোখেও দেখি না, এটা লেগে ময়নার বাড়ির দিকে গেতেছিলাম। যা ময়নার বাড়িতে গরুর মাংস দিয়ে ভাত খেতে যা। আরে কাকা, তুমি আমার এত পাশান মনে করলা? তোমার তুই আমি কেমনি গরুর মাংস খাই? গাঞ্জা খাইলেও তো এক লগে খাই। কও চলো, বাড়িতে কুইসা টানছি, ওটা তুমি আর আমি গিয়ে খাই। চল চলো। কিরে জমাইলা, বাসা তো আজকে যাইতে পারুম না। কে? আরে বাসা ভাড়া নিতে না? ও, হালার ঘরে হালা, যে খাটাসের খাটাস। যদি আজকে ভাড়াটি না পায় আমাদের কাছে, তাহলে কিডনিও বেঁচে দিতে পারে। ওই কি খাড়াস? ওর বাপ শুদ্ধা খাড়াস। ঠিক কথা কইছো, এইসব খাটাস। এ ভাই, আপনার এখানে আপনাদের বাসা যাইতে লইছিলাম ভাই, আজকে আমার ভাড়াটা ভাই দিয়ে দেন। ভাড়া না দিলে ভাই আজকে আব্বা আমার মেরে ফেলবো ভাই। দুনিয়ার যেই প্রান্তে যাস রে ভাই, ভাড়া দেওয়ান লাগবে, ভাড়া মিস নাই। আপনার আব্বা কি আজকেই ভাড়া দিতে জি ভাই, আজকে ভাড়া দিতে বলছে, ভাড়াটা দেন ভাই। অবশ্যই ভাড়াই তো আপনার আব্বা দিতে বলছে, ভাড়া তো দেওয়ান লাগবে। আপনার বাসা থেকে ভাড়া দেওয়ান লাগবে না? দেওয়া উচিত না রে? হ্যাঁ অবশ্যই দেওয়া উচিত, 2 মাসের একবার দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, 2 মাসের একবারে দেওয়া উচিত। এ ভাই, আপনার তো 1 মাসে ভাড়া ঠিক মতো দেন না, 2 মাসে ভাড়া দেন মানে? এখনই দিয়ে দেবো। আমার কি মনে করছো ভাই? আপনি তো জানেন আমার একটা রোগ আছে, ভাড়াটা ভাই দিয়ে দেন। আমরা নগদে বিশ্বাসী না রে। হ্যাঁ অবশ্যই। ভাড়া নিবেন না? জি ভাই। এ ভাই, আমার ভাড়াটা ভাই দিয়ে যান। আল্লাহ রে, আজকে ভাড়া দিল না, আব্বা তোমার আজকে মেরে ফেলবো রে ভাই। আপনাকে তো চিনলাম না। আমি সুলতান, এলাকার বড় নেতা। সুলতান? সুলতান, ও চিনে ফেলেছি। আপনি যেটা ভাবছেন সেটাই। আপনি বোমা সুলতান না? আপনি এসব কথা কে বলছে? এলাকার ফলাবান থেকে শুনছি, আজ প্রথম দেখলাম। আরে মামা, তুমি কি শুরু করছো কত? এত বড় একজন নেতা আমাদের বাড়িতে আসছে, ওনাকে নাস্তা পানি কিছু দিতে হবে না? তাহলে নাস্তা পানি দে। কোথা থেকে দিব? ঘরে তো কিছু নাই। তুমি যাও, বাজার থেকে কিছু নিয়ে আসো। ও তাই তো, ঠিক আছে আমি যাচ্ছি। আচ্ছা, আপনি আমাদের বাড়িতে কেন আসছেন? আমি তোমাকে দেখতে আসছি। আমাকে দেখতে? কিন্তু আমি তো শুনলাম আপনি নাকি কোনো মেয়ের দিকে তাকানো না, কোনো মেয়ের সাথে কথাও বলেন না, কোনো মেয়ের সাথে সম্পর্কও নেই। তুমি ঠিক শুনছো, তোমাকে আমার ভালো লাগছে। আচ্ছা ভাইয়া, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? জি বলো। আপনি পড়াশোনা কতদূর করেছেন? মেট্রিক 3rd ইয়ার। বুঝলাম না, মেট্রিকের 3rd ইয়ার মানে?
মেট্রিকে 3 বার ফেল। আচ্ছা ভাইয়া, আপনি কি খেতে পছন্দ করেন বলেন না, আমি মামাকে কল দিয়ে নিয়ে আসতে বলি। আমার কিছু লাগবে না, আমার তোমার কি লাগবে? কিরে কথা কস না কে? হ্যাঁ এখন চুপ করে বিজেপির মতো বই রেছস, মুখ দা এখন কথা বেরো না। হ্যাঁ আমার বাপের বাড়ি থেকে তোর টাকা এনে দিছি, দোকান লয়ে দিছি, আর তুই আমার বাপের নামে বদনাম কস। তোর কত বড় সাহস? বউ তুমি আমারে ভুল বুঝো না। এই তোর ভুলের গোষ্ঠী কি লাই? এই যে আমি দোকানদারিটা করি, সকালে যাই সন্ধ্যায় আই, কার লাগে কষ্ট করি? তোমার লাগে কষ্ট করি। আমার অনেক যে বয়স, দোকানে পড়ার বয়স, আমি বন্ধুরা লাগে আড্ডা দিবো, বন্ধুরা লাগে গল্প করবো, বন্ধুরা লাগে আমি জোয়া খেলবো, বন্ধুরা লাগে আমি ডাব চুরি হয়ে কামো। আমি কি করি? এই বয়সে বইয়ের হাতে মার খাই। তুমি যে পরিমাণ অত্যাচার করো, আমার মনে হয় আমার মতো স্বামী তোমার ছয়ের নিচে আমার বেহেস। এই কই গেলি তুই? কই গেলি রে? সুমায়া, কই গেলি? আমি নিচে, আমারে তুমি মাফ করে দাও। আমি আর জীবনে এমন ভুল করতাম না। এই যে এরকম কাজে আমার তুমি কাপড়টি ধোয়াইছো, আমি তোমার কাপড়টি ধুয়ে দিছিলা, আমি কেটে কিছু কইছি? পরশু দিন আমার বন্ধুরা সামনে আমার শাড়ির কলার ধরে চাইলে এসো, আমার মান সম্মান কি কোনো কিছু রইলো? আমি তোমার বাপ মারে 14 গোষ্ঠী কেউ এনে কিছু কইতাম না। আমার মাফ করে দাও, তুমি মাফ করে দাও, আমি আর এমন ভুল করতাম না। তোর মাপ করে গোষ্ঠী কি লাই? তুই আজকে আর ঘরে আসবি না। এমন বেয়ার কেউ করেন না, তাহলে আমার মতো পরিণতি হয়ে যাইব। টেয়া দেখে বেড়ছিলাম, টেয়ার কি পাওয়া, ঘরের জামাই অনেক বাইরে তা। আল্লাহ গো ময়নারে, ইয়াল্লা অজ্ঞে বেরাজ্জাল না মায়ের সব গাবো নিনতা মিনিনতা। ওই কি কইল রে? কইছে আপনি একটা ফালতু মানুষ। আমি ফাউল বলছি? মানে বলছি আপনার আগে কোনো সময় দেখি নেই গ্রামে। মানে আমার আপনি চিনতে পারেন নাই, তাই তো? জি জি জি। কিন্তু আমিও আপনারা চিনতে পারিনি, এই গ্রামে তো আমি অনেক দিন ধরে, আপনারা তো দেখলাম না। ইন্টারাজ্জাল কুইস আনা আওয়াল মারা শুভ ইন্টারাজ্জাল কুইস কালা সানা সুই শুভ আনা একদার সই ফি মুসাদা ইনতা। ওই কি কইল রে? এ কইছে লুচ্চা লম্পট বদমাইশ পোলাপানের সাথে সে কথা কয় না। এই বরাবর আমি 10 বছর সৌদি আরবে ছিলাম, আমি আসছি কিছুদিন হলো, আমার গ্রামের মানুষের ঠিক আমার চিনে না, অনেকদিন পর আসছি তো। যাক, আপনারা দেখে আমার খুব ভালো লাগছে। আসলে আমার ছোট থেকে স্বপ্ন ছিল সৌদি যামু, কপালে জুটে নাই। যদি কোনোদিন ভাগ্যে হয়, মানে টাকা পয়সা যদি মিলাইতে পারি, আপনারা কমু আমার সৌদি লে যাবেন। হ্যাঁ আচ্ছা তামর হাদরাজ্জাল কুইস আপনি কি কোন এটা পোলা মানুষের কামড় দেমু? কামড় দিতে বলি নাই, বলছি খেজুর দিতে, খেজুর। ও আচ্ছা, এটা কি সৌদির খেজুর? জি জি ধন্যবাদ। এটা অনেক ভালো খেজুর, এটাকে বলে আজওয়াত খেজুর। আচ্ছা, 1 নম্বর খেজুর সৌদি আরবের। মহাজন 20 মিনিট ধরে দাঁড়াইছেন, কেসে বোন? আরে না, আজকে তুই কেসে বল। কি কর কেসে বমো মানে? 2টা বছর ধরে আপনি দোকানে চাকরি করি, একদিনও কইলেন না কেসে বইতাম। আজকে কি কেসে টাকা নাই? না রে, ক্যাশে টেহা আছে, তুইও তো একদিন মালিক হবি, তো শিখতে হইব না। বহ তুই কেসো। লোক তার ডিরেকশন করে টিউমার হয়েছে। কি কন টিউমার হয়েছে? ডাক্তার দেন নাই? এই হো মন্দিরপুর, তুই এত বেশি কথা বলছে। আমি সিগাই তাহি না শুয়ে তাহি, তোর কই তুই মাছ ইসাদে কাস্টমার। ইসরে না পারতেছি বইতাম, না পারতেছি কার হইতাম, পুগার বেদনার ভাল লাগতেছে না, বাড়িতে গিয়ে উঠতে শুয়ে তাহি। বাগনি তুই যে কাজটা করতাছস এটা কি ঠিক করতাছস? মামা আমি কি করলাম? আমি কোনো ভুল করিনি, আমি যা করছি ঠিকই করছি। আরে বোন বুঝলাম তুই কাউরে কষ্ট দিতে চাস না, কিন্তু একটা বিষয় তোর মাথায় রাখতে হইব, তুই 10টা না 5টা না, আমাকে একটা মাত্র বোন, তোরা কি আমরা সবার লগে বিয়া দিতে পারি? হ্যাঁ ওমা সবার লগে বিয়ে দিব কেন? এই গ্রামের মানুষগুলো খুব সহজ সরল, আমি দেখতেছি কার কাছে টাকা পয়সা বেশি, কার মনটা খুব ভালো, আমি তারই বিয়ে করুন। বোন এমন কোনো কিছু করো না যে আমাদের মান সম্মান চলে যায়। আমরা তো আর এই গ্রামের না যে তুমি যা মন চাও তা করবা। এই কালো তুই চুপ থাক, আমার বাগনি যথেষ্ট চালাক আছে, যা করে বুঝা শুনেই করে। হ্যাঁ মামা ঠিকই কইছে। আরে গেল ফোন, তোর কিন্তু ঠোঁট পাতলা, সব সময় সত্য কথা কয়ে দেস। আরে তোর মতো বুকাই গ্রামে আর একটা আসেনি,
আর বোনের ব্যাপারে তোর কিছু কই দিব না, যা বুঝার মামা বুঝবো, মামা যদি না পারে আমি আছি, তোরে তো মাথা কামাই দিব না, বুঝছস? এটা কি পিঙ্ক কালার? বাহ, আজকে কিন্তু আপনার বড় সুন্দর লাগতেছে। তাই নাকি? আমার অনেক সুন্দর লাগতেছে না? আপনারও কিন্তু কম সুন্দর লাগতেছে না। আপনারা দেখে মনে হইতেছে আপনার আজকে গায়ে হলুদ শাড়ি পরছেন। আমি তো আপনার লগে দেখা করবো বলে হলুদ শাড়ি পরে আসছি। খুব ভাল লাগলো কথাটা শুই না। আচ্ছা, আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগতেছে, আপনার প্রশ্নটা করি? করেন। আমি যতদূর জানি এলাকার সব ফুলাফানা আপনার পিছনে ঘুরে, আপনারে পছন্দ করে, এমনকি ভালোবাসে। আপনিও তাকে লগে হাসি খুশি ভাবে কথা কন। আপনি কি অগমত আমার লগে ভালোবাসার অভিনয় করতেছেন? ইয়া আল্লাহ, আপনি সব কি কইতেছেন? আপনি ওই গ্রামের পোলাগুলোকে আপনার লগে মিলাইতেছেন? আপনার লগে ওগুলোকে যায় কোনোভাবে? আপনি তো জানেন আমি এই গ্রামের মাইয়া না, তাই একটু ওগুলোকে হাসি খুশিভাবে কথা কই, একটু তাল মিলাই চলি আর কি। আমি তো শুধু আপনারে ভালোবাসি। আরে আরে, কি হয়েছে? আপনি কি অসুস্থ নাকি? না 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 না, অসুস্থ মুখে? আমি সুস্থ। আমি অসুস্থ ছিলাম, কিন্তু এখন সুস্থ আছি। আপনি তো আমার মনের ডাক্তার, আমি সুস্থ থাকবো না? আচ্ছা, আর একটা কথা, আমরা কি সংসার করতে পারি না? অবশ্যই পারি, কেন পারি না? আপনি তো জানেন আমার মামা আছে, আমি একটু আমার মামারে বুঝে শুনাই নি, তারপর আমরা সময় করে একদিন পালাই যাবো। বিশ্বাস করেন, কথাটা শুই না আমার কলিজা, কিডনি, পেঁপড়া সব ভাল লাগতেছে। আমার খুবই ভাল লাগতেছে। আমি আনন্দে ভাষা হারাই ফেলছি। আপনি যে আমার ওই বেনের তো আমি চিন্তা করি নাই। আমি তো মনে করছি এই যে আমার বন্ধু তিনটা বান্দর, এরা আপনার পিছে পিছে ঘুরে কারণ আপনি সুন্দর। যাক, খুব আনন্দ লাগতেছে, ভাল লাগতেছে এখন। আচ্ছা শোনেন, আমরা যেখানে দেখা করতেছি কি হবে যদি দেখে ফেলে, তাহলে অনেক সমস্যা হইব। আমি তাহলে আজকে আসি, আমি আপনারে ফোন দিবনি। হ্যাঁ হ্যাঁ, নাম্বার তো আছে। ময়না, ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রেখো। হ্যাঁ, ময়না ও ময়না। আমার ময়না পাখিটা কেন কথা শোনে না? বন বাদারে ঘুরে বেড়ায়, হৃদয় মাঝে থাকে না। ময়না পাখিটাই আমার মন বোঝে না। আশেপাশে সবই দেখে, আমায় শুধু দেখে না। যতন করে আদর করে তারে ধরে কেন রাখা যায় না? আমার ময়না পাখিটাই আমার কথা শোনে না। বন বাদারে ঘুরে বেড়ায়, হৃদয় মাঝে থাকে না। ময়না পাখিটাই আমার মন বোঝে না। আশেপাশে সবই দেখে, আমায় শুধু দেখে না। হঠাৎ মনের মাঝে উকি ঝুঁকি মারে, শিকল দিয়ে বেঁধে ঘরে রাখা যায় না তারে। শাসন বারণ কিছু ধারে ধারে না, এই জীবনে পাবো কিনা তারে জানি না। যতন করে আদর করে তারে ধরে কেন রাখা যায় না? আমার ময়না পাখিটাই আমার কথা শোনে না। বন বাদারে ঘুরে বেড়ায়, হৃদয় মাঝে থাকে না। ময়না পাখিটাই আমার মন বোঝে না। আশেপাশে সবই দেখে, আমায় শুধু দেখে না।
রিসিভ করে না, ভাব সাব ভালোই দেখায় পাত্তা দেয় না, গিফট দিলে তারে খুশি হয় না, এই জীবনে পাবো কিনা তারে জানি না, যতন করে আদর করে তারে ধরে কেন রাখা যায় না, আমার ময়না পাখিটাই আমার কথা শোনে না, কোন বাদারে ঘুরে বেড়ায় হৃদয় মাঝে থাকে না, ময়না পাখিটাই আমার মন বোঝে না, আশেপাশে সবই দেখে আমায় শুধু দেখে না। ময়না তো আমার আইতে কইছিল, কিন্তু ওরা এলো কে? ময়না তো আমারও আইতে কইছে। ময়না আমারও আইতে কইছে। ময়না তো আমারও তো কইছে। ময়না তো আমারও আইতে কইছে। ময়না আমারও আইতে কইছে। লেসিমসে গ্যাসগুলো দাও না। ওই মিয়া কি কোন মিয়া কিস্তা বুঝিলে মিয়া এসব মারবি কোন মিয়া বাংলা কোন টেনশনে বাঁচতাছি না মিয়া এমনই। তগো আমি বানছি। কিরে তুই লালু না? চোদ তোরা তো জানোস আমি ময়নার ভাই। আমি ময়নার ভাই না, আমার নাম নন্টু। এই যে নন্টু ভাই, তাহলে তো আপনি আসল ডাকাত। তোরা কি ভাবছো আমি আসল ডাকাত না? আমগরে এনো কে বানছে এই বিষয়টা আমরা জানতে চাই। আমি আসল ডাকাত না। আসল ডাকাত কে এখনই দেখতে পারে। আরে মামা আপনি জায়গা কে? এই ফকিনির বাচ্চা, আমি মামা না, আমি রফিক ডাকাত, আমি ময়নার বাপ। তোরা মনে বুঝছস আমি আসল ডাকাত? না, আমি আসল ডাকাত না, আমার উপরে আরেকজন আছে। এ আল্লাহ, ময়না তুমি আসল ডাকাত? আমার তো বিশ্বাস হইতেছে না। আমি ময়না না, আমি জেরিন। আমরা তোমারে ভালোবাসছিলাম। ভালোবাসা? আদর সব ভালোবাসা টালোবাসা না আমার মানসিকতায় নাই। আমি হইলাম ডাকাত। আমি প্রত্যেকটা বছরই একটা না একটা গ্রামে যাই। এবার তোগো গ্রামে আসলাম আশ্রয় নিতে। দেখলাম তোরা সব কয়টা খুব সহজ সরল, তাই তোর ঘরে একটু ব্যবহার করলাম। আর শোন, আমি তো করে ভালোবাসি না। আর ভালোবাসবো কেন? আমার তো স্বামী আছে, দেখবি আমার স্বামীরে। কই তুমি? আমার নাম মাকু। হ্যাঁ ঠিক ধরছেন, আমি মাকু ডাকাই। আর এই যে যারা দেখতেছেন সে আমার বউ। ধরতে পারেন যে এটা একটা প্ল্যানিং। আমি আমার বউরে বলছি আমি আগে ওই গ্রামে যাব, তারপর তুমি আসবা। চলে বলে কৌশলে ময়নার পরিচয় দিয়া তুমি ওই গ্রামে থাকবা। আমিও তোমার ঘরে ব্যবহার করছি, কিন্তু এই গ্রামে আর থাকুন যাব না। আমাকে যাওয়ার সময় হয়েছে। অনেক কথাই তোমাকে কইছি, তোমরা মনে করছো আমি সত্যি সহজ সরল সরল সোজা, কিন্তু আসলে না। আমি মাকু ডাকাই, জানোয়ারের চেয়েও খারাপ। তোমার একটা সুযোগ দিলাম, কাউরে মারবো না, কিন্তু তোমাকে জিনিসপত্র লইয়া আমরা স্বামী স্ত্রী আমাদের দল নিয়ে এখান থেকে ভাইয়া যাব। খবরদার একটা টু শব্দ করণ যাবে না, তাহলে কিন্তু খবর আছে। একদম চান্দি বরাবর সবার গুলি করে দেবো। ডার্লিং চলো। হয়তো রায় আমি কত বড় ভুল করছি। আমার বউ আমারে কত ভালোবাসতো রে, আমি বুঝছি না। কি ধরনের কাইলাম রে।